নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প সান্নিপাতিক, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পটি কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প সান্নিপাতিক। ভগবানকে দেখতে অনেকটা গান্ধীজির মতো, বুঝলি? পাগলু মন দিয়ে মোবাইলে ফেসবুকের কমেন্ট পড়ছিল। আনমনে বলল, তুমি ভগবানকে দেখেছো? আরে না, আমি গান্ধীজিকেও দেখিনি, এমনি মনে হলো আর কি। মনে হলেই তো হবে না। আমি আজ পর্যন্ত কোনো টেকো বা ন্যাড়া ভগবানের ছবি দেখিনি। মহাদেব, বিষ্ণু, নারায়ণ, বিশ্বকর্মা, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, কার্তিক কেউই ন্যাড়া বা টেকো নয়। শুধু গণেশ বাবার হাতির মাথা বলে চুল নেই। তা বটে, তবু কেন মনে হলো বলতো? তোমার মাথা তো আইডিয়াতে ঠাসা, হর বখত নতুন নতুন আইডিয়া আসছে। এই তো সেদিন বীজপুরে গিয়ে রাতের ঘুরঘুটে অন্ধকার দেখে বললে, এত ঘন অন্ধকার যে চামচে দিয়ে তুলে খাওয়া যায়। গোবিন্দ একটু লাজুক হেসে বলে, আমার যা মনে আসে তাই বলে ফেলি। কেন বলে ফেলি জানি না। সব কথা যে কইতে নেই তা বুঝেও আটকাতে পারি না। আমি তো একটু বুড়বক আছি। সেদিন হঠাৎ করে কি মনে হলো জানিস? গরু যে সারাদিন ঘাস খায়, নিশ্চয়ই ঘাসের স্বাদ আছে বলেই খায়। তাহলে মানুষই বা খেতে পারবে না কেন? তা আমি সামনের মাঠ থেকে কিছু ঘাস তুলে ধুতে যাচ্ছিলাম খাবো বলে, হঠাৎ যেন দৈববাণী শুনতে পেলাম, ওরে গরু কি আর ঘাস ধুয়ে খায়? ধুয়ে খেলে কি আর স্বাদ সোয়াদ থাকে? তখন আমি হামাগুড়ি দিয়ে দিব্যি কিছুক্ষণ ঘাস খেলাম। ঠোঁট ছড়ে গেল, দাঁতে ব্যথা হতে লাগলো, তাও থামিনি। তারপর পচ করে একটা কেঁচো মুখের মধ্যে ঢুকে খলবল করে ওঠায় ক্ষান্ত হই। পাগলু নাক কুচকে বলে, তুমি বাবু পিচেসো আছো বটে। কোন আক্কেলে গরুর পত্তি করতে গেলে? শকুন তো ভাগাড়ের পচা মাংস খায়, কুকুর মানুষের মল খায়, টিকটিকি পোকামাকড় খায়, তা বলে তুমিও খাবে? ওই তো মুশকিল। আমার যে কখন কোন বাই চাপে তার ঠিক নেই। নিজেকে ঠিক সামলাতে পারি না, বুঝলি? সেদিন কি মনে হলো জানিস? মনে হলো এই আমাদের যেমন গা হাত পা চুলকোয়, তেমনি গাছেদেরও তো চুলকোয়। কিন্তু বেচারাদের তো হাত পা নেই, কেই বা চুলকে দেয়। তাই আমি আমাদের সামনের নারকোল গাছটার কাছে গিয়ে দুপুরবেলায় বেশ করে চুলকে দিলাম। তারপর নখে কি ব্যথা! দুটো নখ থেকে রক্তও পড়ছিল। দেখো গোবিন্দ দাদা, আমি বলি তুমি মাথার ডাক্তার দেখাও, তোমার মগজটাই বিগড়েছে। আরে দূর, থাকলে তো বিগড়বে। আমার বাবা মশাই বলে, আমার গোবিন্দর সব আছে, শুধু যা মগজটাই নেই, বুঝলি? মগজ না থাকলে মাথায় কারোর এত উদ্ভট আইডিয়া আসে? তাহলে কি মগজ আছে বলছিস? মগজ যে ছিল না তা নয়। 12 বছর বয়সে সেই যে সান্নিপাতিক হলো, তারপর থেকেই মাথাটা একদম থান কাপড়ের মতো সাদা হয়ে গেল। গত পরীক্ষাতেও আমি অঙ্কে কেন 7 পেলাম বল? ইংরেজিতে 12, ভূগোলে 16, ইতিহাসে 22। সে তো আমিও ফেল মেরেছি, তফাৎটা কি? তোর তো পড়াশোনায় মনই নেই, তাই ফেল মারিস। কিন্তু আমি তো রোজ 3-4 ঘন্টা গাধার মতো পড়ি, তবু নম্বর ওঠে না। দূর দূর,
লেখাপড়া করে কি হবে বলো তো গোবিন্দ দাদা? এমএ বিএ পাশ করেও তো সবাই ভেরেন্ডা ভাবছে। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মতো এলেম যখন নেই, তখন খামোখা লেখাপড়া করে সময় নষ্ট করার কোনো মানে হয়? তুমিই বলো। সে কথা ঠিক বটে, তবে লেখাপড়া করার একটা রেওয়াজও আছে যে না করলে লোকে বলবে মুখ্যু। বাবা মশাই বলে যে ঘষ্টাতে ঘষ্টাতে মাধ্যমিকটা ডিঙিয়ে যা, তাহলে অন্তত ভদ্রলোকের লিস্টিতে নাম উঠবে, নইলে লোকে বলবে ছোট লোক, বুঝলি? ও তুমি বোঝো কি, আমার ভদ্রলোক হওয়ার তেমন গরজ নেই, আমারও নেই। তবে কিনা 15 বছরের চেষ্টায় 10 ক্লাস উঠে গেছি তো, তাই ভাবছি আরো 2 বছর ঘষ্টান মারলে যদি প্যারাটা ডিঙোতে পারি। আর কিছু তো নয়, শুধু বাবা মাসের জন্যে। পাশ করে যে ল্যাজ গজাবে না তা তো আমি জানি, তবে বাবা মশাই যদি একটু খুশি হয় তাই। তোমার বাপটা তবু ভালো, একটু মায়া দয়া করে। আমার বাবা তো আমাকে এই মারে কি এই কাটে। গেলবার ফেলটু মেরেছিলাম বলে বাড়ি থেকে ঘাট ধরে বার করে দিয়েছিল। খুব মনে আছে, তুই সদাশিবদের দাওয়ায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলি। সদাশিবের মা তোকে ঘুম থেকে তুলে যত্ন করে আলু পোস্ত, ভাজা মুগের ডাল, বেগুন ভাজা আর মোরলা মাছের ঝোল দিয়ে ভাত খাইয়েছিল। আচ্ছা গোবিন্দ দাদা, 2 বছর আগে আমি কার বাড়িতে কি দিয়ে ভাত খেয়েছিলাম তা তোমার মনে আছে কি করে বলো তো? আমি তো বেবাক ভুলে গেছি। ওটাও আমার রোগ, বুঝলি? আমার সব মনে থাকে। ধর 7 দিন আগে দুপুরবেলা কি খেয়েছিলাম তা স্পষ্ট মনে আছে। উচ্ছে সেদ্ধ, মুসুরির ডাল, সজনে ডাঁটার চচ্চড়ি, মানকচুর ডালনা আর ট্যাংরা মাছের ঝাল। বাপ রে, কি করে মনে থাকে বলো তো? ওই সান্নিপাতিকের পর থেকেই এরকম হতে লেগেছে। কিন্তু এই যে একটু আগে বললে সান্নিপাতিকের পর তোমার মাথা থান কাপড়ের মতো সাদা হয়ে গেছে। তা তো গেছেই, তাহলে তো অঙ্কটা মিলছে না। যার এত কথা মনে থাকে তার পরীক্ষার পড়া মনে থাকে না, তাই কি হয়? ওটাই তো আমার ব্যায়াম কি না, যেটা মনে রাখার কথা সেটা ভুলে যাই, আর যেটা মনে না রাখলেও চলে সেটা দিব্যি মনে থাকে। তবু অঙ্কটা মিলছে না। মেমোরি যার এত ভালো, সে কেন বছর বছর ডাব্বা খাবে? আসলে ডাব্বা খেতে খেতে তোমার এমন অভ্যেস হয়ে গেছে যে তুমি বোধহয় ইচ্ছে করেই ডাব্বা খাও। দূর পাগল, ওসব নয়। আমি আসলে বুড়বকি, লেখাপড়া কি আর আমার পোষায়? শোনো গোবিন্দ দাদা, তুমি আসলে একজন ছুপা রুস্তম। নিজেই জানো না তোমার ভিতর কি জিনিস আছে। একবার আড়ে হাতে যদি লেগে পড়ো তাহলে ধুমধুমার কাণ্ড হয়ে যাবে। কিন্তু কি যে বলিস তার মাথা মুন্ডু নেই। ও তুমি বুঝবে না, যার ভিতরে জিনিস আছে সে টের পায় না। আমার ভিতরটা মাঠ ময়দানের মতো ফাঁকা, বিশ্বাস কর। আরে দাদা, মেমোরি যখন তোমার চাকর বাকর, তখন তাকে যা হুকুম করবে তাই করবে। একবার বেটাকে পরীক্ষার সময় কাজে লাগাও তো, তোমার ভিতরকার ঘুমন্ত বাঘ ঠিক জেগে উঠবে। বলছিস, কিন্তু বাঘটা যদি হাই তুলে পাশ ফিরে শোয়, তখন বেটাকে এক রামচিমটি কেটো, তারপর দেখো কি কাণ্ড হয়। শেষ হলো গল্প সান্নিপাতিক। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।